খবরের শিরোনামে যাওয়ার আগে আসুন দুটো কথা হয়ে যাক। আচ্ছা, আমাদের শহর কলকাতার কি স্থবির হয়ে গেল? বলবেন তো হঠাৎ কেন এ কথা? না, গত কয়েকদিন ধরে এই শহরের অদূরে পদ্মাপাড়ে যেভাবে সংখ্যালঘু মানুষজনদের হাহাকার ভেসে আসছে, ভাঙা হচ্ছে একের পর এক মন্দির, তা এই শহরের কানে পৌঁছাচ্ছে না কেন? মোমবাতিও উধাও নেই, ছাত্র যুব সমাজের বাজনা বাজিয়ে প্রতিবাদ মিছিলের হোক কলরব, বুদ্ধিজীবীদের মহামিছিলে বা কোথায় গেল? সব কেমন যেন এক নিস্তেজ। যে শহরে অন্যায় দেখলেই গর্জে ওঠে, তা হঠাৎ কি হলো? ধর্ম নিরপেক্ষতার ওকালতি আর শোনা দায় কেন? বড় গা ছমছম করে এই শহরের এই নির্মম নিস্তব্ধতাকে দেখে। 100 গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সের সোনার লড়াই থেকে বাতিল বিনেশ ফোগাট। বিনেশ ফোগাটকে প্রধানমন্ত্রীর বার্তা, সংসদে বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। নেপালের কাঠমান্ডুতে পাহাড়ে ধাক্কা, হেলিকপ্টারে মৃত 5। প্যারিস অলিম্পিক্সের সোনার লড়াই থেকে বাতিল বিনেশ ফোগাট। 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তাকে 50 কেজি বিভাগ থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। এরপরই অসুস্থ হয়ে পড়েন ফোগাট। হাসপাতালে ভর্তি করানো হলো বিনেশ ফোগাটকে। শরীর জলের ঘাটতির কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিনেশকে। অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে উত্তাল ভারতীয় সংসদ। বিরোধীদের অভিযোগ, ফাইনালে পৌঁছেও বিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র রয়েছে। যদিও বিনেশের খবর প্রকাশ্যে আসার পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনেশকে সান্ত্বনা দিয়ে সেই পোস্টে মোদী লিখেছেন, তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমাদের পাশে আছি। এই বিষয়ে সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। विनेश 50 केजी की कैटेगरी में खेल रही थी। स्पर्धा के लिए विनेश का वजन 50 किलोग्राम होना अनिवार्य था। यूडब्ल्यूडब्ल्यू के नियमों और विनियमों के अनुसार सभी प्रतियोगिताओं के लिए संबंधित श्रेणी के लिए प्रत्येक सुबह वजन माप का आयोजन किया जाता है। যোধপুর পার্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে গুরুতর জখম ক্যাফেরই এক কর্মী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ক্যাফের কাঁচের দরজা চুরমার হয়ে যায়। রাস্তার উল্টো ফুটে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাটার। কি থেকে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। আবারও নেপালে বিমান দুর্ঘটনা, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, চলছে উদ্ধার কাজ। বুধবার দুপুরে কাঠমান্ডু থেকে রসুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল কপ্টারটি। তার মাঝে নুয়াকোট জেলায় সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে কপ্টারের সংঘর্ষ হয়। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়তে চলেছে। সেই প্রস্তাব তিনি নিজেও মেনে নিয়েছেন। ইউনূস এখন প্যারিসে রয়েছেন। বৃহস্পতিবার তার বাংলাদেশে ফেরার কথা। তারপরে গঠিত হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সংবাদ সূত্রে এমনটাই খবর। ঘরে ফিরলেন মানু ভাকার। দেশকে 2টি পদক উপহার দেওয়া ভাকারকে উচ্ছ্বাসের সঙ্গে ফুলমালা দিয়ে বরণ করে নেওয়া হয়। বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পা রাখা মাত্রই মনুকে ঘিরে ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। মনু ভাকেরের নামে জয়ধ্বনি দিতে থাকেন মানুষজন। একই অলিম্পিক্সে 2টি পদক জিতেই ইতিহাস রচনার সঙ্গে সঙ্গে দেশকে গর্বিত করেন মনু।